দর্শক, অতি সম্প্রতি কাতার ভারতের কাছে তাদের ব্যবহৃত 12টি মিরাজ 2000 ফাইটার জেট বিক্রির প্রস্তাব নিয়ে দিল্লিতে আলোচনা করল। কাতার ভারতীয় আধিকারিকদের সামনে প্রেজেন্টেশন তুলে ধরে এই ফাইটার জেটের বর্তমান পরিস্থিতি নিয়ে। কাতার কর্তৃপক্ষের মতে এই ফাইটার জেটসের অবস্থা খুবই ভালো। ভারত জানিয়েছে কাতারের এয়ারক্রাফট থেকে ভারতের এয়ারক্রাফট অনেক বেশি অ্যাডভান্স, যদিও ভারত ও কাতারের এয়ারক্রাফটের ইঞ্জিন সেম। তাই ভারত যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে ভারতের জন্য তা মেনটেন করা সহজ হবে। কাতারের পক্ষ থেকে 12টি বিমানের জন্য 5,000 কোটি টাকা অফার করেছে। তবে ভারতীয় পক্ষ যুক্তিসঙ্গত মূল্যে পেতে আগ্রহী। কাতারের পক্ষ থেকে ভারতকে মিসাইল এবং অ্যাডিশনাল ইঞ্জিনের সাথে প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে জানানো হয়েছে বিমান কেবল ফ্লাইং অপারেশনের জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, অতিরিক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার জন্য নয়। ভারতীয় বায়ুসেনা কোভিড পিরিয়ডের সময় ফ্রান্স ভেন্ডর থেকে প্রয়োজনীয় স্পেয়ার্স এবং ইকুইপমেন্ট রিসিভ করেছে। দর্শক, এখন প্রশ্ন উঠতেই পারে, ভারত কেন কাতারের ব্যবহৃত ফাইটার এয়ারক্রাফট কিনতে চাইছে? কাতারের এই ডিল ভারতের বায়ুসেনার মিরাজ ফ্লিটকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাছাড়া এই ব্যবহৃত এয়ারক্রাফট কিনলে ভারতের আর্থিক দিক দিয়ে অনেক সাশ্রয় হবে তুলনামূলক নতুন কেনার চেয়ে। তাছাড়া এই মিরাজ 2000 এয়ারক্রাফট ভারতের বায়ুসেনার কার্গিল যুদ্ধ এবং বালাকোট বিমান হামলার মতো বড় অপারেশন পরিচালনা করতে সহায়তা করেছে এবং উত্তর সীমান্তে চীনের সাথে এলএসি বরাবর সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছে।